صلوا عليه سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله এই রহমতের সময়ে লাইলাতুল বারাতের আখিরি 3 দিন ব্যাপী বিশ্ব উরস শরীফ এবং জাকের ইস্তেমার আখিরি মোনাজাতে রহমতের সময়ে বরকতের সময়ে নাজাতের সময়ে তকদীর পরিবর্তন সময়ে যারা যেখানে আছেন সবাই আপনারা বিশ্বনবীর খাজা বাবার চেহারার দিকে তাকিয়ে আপনারা বসে যান। হতে পারে আজকে লাইলাতুল বারাতের মাহফিল এই বিশ্ব উরস শরীফের মাহফিল কুতুববাগ দরবার শরীফের মাহফিল শেষ মাহফিল হতে পারে এই মনে করে সবাই বসে যান। এখন রহমতের সময় রহমতের এখন ভাইয়ের বিশ্বনবীর খাজা বাবা কুতুববাগী হুজুর কাবলা আমাদেরকে রহমতের ফায়েজে সবাইকে ভরপুর করে দিবেন। আল্লাহুম্মা আমিন বলে বসেন বসেন। অল্প অল্প সময়ের জন্যে সকলেই দুনিয়ার সমস্ত দিক হইতে মনকে ঘুরায় ফিরায় কাল দরিয়ার মধ্যে ছেড়ে দেন। ঘুরায় ফিরায় কাল দরিয়ার মধ্যে ছেড়ে দেন। যে দরিয়ার কোনো কুল নাই, কিনারা নাই, আল্লাহ বেদে বাতনের দরিয়া, যে দরিয়া আল্লাহ বেদের মহা সিংহাসন, সেই দরিয়ার মধ্যে রূপ দিয়ে মাবুদ মাওলাকে খুঁজেন, তালাশ করেন। যে মাওলা আপনাকে আমাকে সৃষ্টি করে কোথায় লুকায় আছেন। আল্লাহ তাআলা বলেন অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমার নিদর্শন তোমার মধ্যে রহিয়াছে, তুমি খোঁজো না তাই পাও না। আমি তালাশি বান্দার দিলের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি। আমার তোমার মধ্যে আমি আল্লাহ নিদর্শন আছে। সেই মহান আল্লাহকে খোঁজেন। অতি নিকটে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, স্মরণ করতেছেন। ভিতর বাহিরে যে সমস্ত জাকিরিন এখনো ঘুম পাড়তেছেন সকলে উঠেন। এখন আর কেউ ঘুম পারবেন না। বহু কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, মরণ সামনে একেবারেই কাছে, এমন মহামারী দেখা দিছে সারা দুনিয়া ব্যাপী। মরণ মনে হয় যে প্রতিদিনই
আমাদের কাছে, তারও ভয় রাখেন নাই। আপনারা আল্লাহ তাআলার মহব্বতে বিশ্বাস সাহস রাইখা, মহব্বত রাইখা আপন পীরের দাওয়াতে ডাকে আপনারা আইসা সমাবেত হয়েছেন। এই মহাপবিত্র উরুস শরীফ বিশ্ব জাকির ইজতেমায় আমার পীর কেবলা জান হাজর বাবা মাতুল হুজুর কেবলা ও কাবা ওফাত উপলক্ষে মহাপবিত্র উরুস শরীফ বিশ্ব জাকির ইজতেমায় আপনারা হাজির হয়ে গেছেন। এই অনুকূল অবস্থা, সারা দেশে গোলমাল অশান্তি, তার মধ্যে জানের মরণের ভয় নাই। আপনারা সুইটা আসছেন, কাজে কিছু নিয়ে যান, কিছু নিয়ে আপনারা যান, যেন খালি হাতে না যান, খালি কেউ না ফিরেন, খালি কেউ না ফিরেন, কিছু নিয়ে যান। আপনারা ঘুম ছাড়েন, সুখের বিছানা ছাড়েন, আরামের বিছানা ছাড়েন। এখন দোয়া কবুল হচ্ছে, দোয়া কবুলের সময়। এই সময় আল্লাহ তাআলা অতি নিকটে বান্দার কাছে কাছে আসে। এমন একটা গুরুত্বপূর্ণ সময় আপনার হাজির হয়ে গেছে। বহুদিন যাবৎ, 1 বছর কত হয় পার হয়ে গেছে, তারও বেশি সারা দুনিয়ায় বিচ্ছিন্ন মুসিবত দেখা দিয়েছে। একের সঙ্গে অন্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখা দেখি বন্ধ হয়ে গেছে। তার মধ্যে আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদের একটা পরিবেশ করে দিয়েছে, বসার ব্যবস্থা করে দিয়েছে। আপনারা এখন আর ঘুম না পড়ে দেখেন, মাছির মাথার মতো 1 ফোঁটা পানি চোখ দিয়ে বাহির করতে পারেন। আল্লাহ বলে, বান্দা আমি তোমার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেব। 1 ফোঁটা পানির উসিলায়, 1 ফোঁটা পানির খাতিরে আসমান এবং জমিনের মাঝে যত গুনাহ তুমি করছো, আমি তোমার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেব। এই লাইলাতুল বরাত, এত উরুস শরীফ, বিশ্ব জাকির ইজতেমা, জামিয়া আম্বিয়া আউলিয়াদের মিলন, পীর ফকির দরবেশ হাফেজ কারি ওলি আল্লাহ তাদের মিলন, সালেক কামেল মুরিদ আশেক যাদের দোয়া কবুল হয়, তারা অনেকে হাজির হয়ে গেছে। এই মজলিসে, গুরুত্বপূর্ণ মজলিসে আপনারা দিলের ঝোলা পাইতে বসেন। আমাদেরকে আজকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, আমাদের বাবা মায়ের গুনাহ মাফ করে দিবেন, আমাদের বাবা মায়ের গুনাহ মাফ করে দিবেন, আমাদের বাবা মায়ের গুনাহ মাফ করে দিবেন, আমাদের তরিকার ভাই বোনের গুনাহ মাফ করে দিবেন, তরিকার ভাই বোনের গুনাহ মাফ করে দিবেন, পীর ভাই বোনের গুনাহ মাফ করে দিবেন, আমাদের নিজের গুনাহ মাফ করে দিবেন। আপনাদের চাওয়ার মধ্যে কিছু কিছু আল্লাহ তাআলা পূরণ করবে, কিছু কিছু আল্লাহ তাআলা পূরণ করবে। কাজেই আপনারা রহমতের দিলের জোলা পাইতে বসেন, হাত পাইতে বসেন, আল্লাহমুখী হন। আল্লাহমুখী হয়ে খেয়াল আপন মুর্শিদের কলবের মধ্যে খেয়াল করিয়া সকলে নিজের কল্প, নিজের মুর্শিদের কলবের দিকে মন্তব্য করিয়া বসিয়া বলেন যে আমার কল্প আমার পীরের কলবের দিকে আছে, আমার কল্প আমার মুর্শিদের কলবের দিকে আছে, মুর্শিদের কল্প আল্লাহর দিকে আছে, পীরের কল্প আল্লাহর দিকে আছে। এই বলিয়া সকলেই খেয়াল করিয়া বসেন, হাত পেতে বসেন। আল্লাহ তাআলার কাছে আমরা যেন দোয়া কবুল করাইতে পারি। দোয়া কবুলের দরজা বহুদিন বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে দোয়া কবুল হয়, আবার বন্ধ হয়ে যায়। আল্লাহর ঘর বলি আমরা বাইতুল্লাহ, কাবাতে মানুষ বছরে হজ করতে যায়, সেইখানে গত বছর হজ করতে পারেনি, অল্প কিছু লোক দিয়ে হজ করাইছে। সারা দুনিয়ার মানুষ যাইতো, সেটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মদিনায় নামাজও বন্ধ হয়ে গেছে, অল্প কিছু লোক 2-5 জন দিয়ে নামাজ চালু করছে। এই বিচ্ছিন্ন অবস্থায় আমাদেরকে আল্লাহ
বসার তৌফিক দিয়েছে। দেখেন এত বড় গজব বিপদ আমাদের জীবনে, আমাদের লাইফ আমরা আর দেখি নাই। 100 বছর যারা বয়সী আছেন, 100 বছর 110 বছরের মানুষ এখানে আসছে, অনেকে দেখা করছে। এই তাদের লাইফে, তাদের জীবনে, এই বয়সে তারা এরকম বিপদ আর দেখে নেই। গজব মহামারী আসে, কিন্তু এত বড় মহামারী বিচ্ছিন্ন করে ফেলছে। তার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে ভালো রাখছে। আমার জাকিরানদেরকে আল্লাহ ভালো রাখছে। জাকিরানদেরকে ভালো রাখছেন কিনা? আপনারা খাইয়ে আছেন কিনা? আল্লাহ খাওয়ায় রাখতেছেন কিনা? কাদেরকে আল্লাহ খাওয়ায় রাখতেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মরণ ভয় করিয়েন না। ইমানদার লোক এই করোনা আক্রান্ত হয়ে যদি মারা যায়, তারা শহীদি দরজা লাভ করে। ইমানদার লোকের যদি এই করোনা হয়, করোনা আক্রান্ত হয়, তারা যদি সুস্থ হয়ে যায়, তারা গাজী হয়ে যায়। কাজে আপনাদের ভয় নাই, ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। তরিকতের জিকিরকারীদের, যাদের দিলের মধ্যে জিকির আছে, আল্লাহ তাআলার স্মরণ আছে, তাদের কোনো ভয় নাই। আলাবে জিকিরিল্লাহের তাতমাইনুল কুলুব। সাবধান, জিকির একমাত্র শান্তি, জিকির একমাত্র শান্তি। আল্লাহ তাআলা এই জিকিরের কথা বহু জায়গায় বলছে। এমনকি আল্লাহর সৃষ্টির যত মাখলুক আছে, সকলে আল্লাহর জিকির করে, তাসবিহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, বিভিন্নভাবে বিভিন্ন ভাষা আল্লাহকে ডাকে। আল্লাহর যত মাখলুক, যত সৃষ্টি সকলে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহর জিকির করে। আমাদেরকে একসময় আল্লাহ তাআলার আদালতে দাঁড়ানো, আমরা দাঁড়াইব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল নামার হিসাব নেবে, আমাদের জীবনের সব কিছুর হিসাব নেবে। দেখে যে বান্দার মধ্যে কোনো পুণ্য নাই, এখন জাহান্নামী হইতেছে। যাই করছে তো ইবাদত বন্দেগী, তার মধ্যে কোনো ফল হয় নাই। আল্লাহ দেখে যে তো এখন জাহান্নামী। তখন শেষে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে যে দুইজন ফেরেশতা আছে, কারামান কাতিবিন, এই দুইজন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে ফেরেশতা, তাদের কোনো আর কোনো আমল তোমার জানা আছে কিনা? ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা যা কিছু জানা ছিল আমি তো তোমার দরবারে পেশ করছি আল্লাহ, আর কিছুই জানা নাই। তখন আল্লাহ বলে, হে ফেরেশতারা, তোমরা একটা বিষয় জানো না, এই বান্দা জানে আর আমি জানি। আমার এই বান্দা জানে আর আমি জানি। আমি জানি, আমার বান্দা জানে। আমার বান্দা আমার জিকির করতো, স্মরণ করতো, জিকির করতো। যা ওই জিকিরের ক্ষেত্রে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, সে জান্নাতি হয়ে গেল। দেখা গেল সকল কিছুর পরে আল্লাহ একটা উসিলা পাইল, যে বান্দা আল্লাহর জিকির করত, স্মরণ করত, আল্লাহ তাআলা জিকিরের উসিলায় তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ অতি দয়ালু। যার ভিতরে বিশ্বাস থাকবে আল্লাহ তাকে মাফ করে দিবে। আর অবিশ্বাসীরা কখনো মাফ পাবে না। যাদের মধ্যে বিশ্বাস নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, ঈমান আসা যাওয়া করে, দৌড়াদৌড়ি করে, এরা মাফ পাবে না। পদে পদে তাদের বিপদ, কষ্ট। এই যে আমার জাকিরানরা এত কষ্ট করে আসছে, রাস্তাঘাটে বহু বাধার মধ্যে পড়ছে, হরতালের মধ্যে, কিন্তু আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার একটা জাকিরের জন্য পশমের ক্ষতি না, কোনো জাকিরের কোনো ক্ষতি হয়েছে কিনা আল্লাহ হেফাজত করে চাদর, রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ডাইকে নিয়ে আসছে। যদিও কষ্ট হয়েছে, এই কষ্টটা আল্লাহ বলতেছে, ফেরেশতারা দেখাও, তোমরা তো আমার এই আদম সৃষ্টি করতে নিষেধ করছিলা, দেখো আমার আদমেরা, আমার বান্দারা পাগল বেহুশ হইয়া আমার মহব্বতে, আমার ফকিরের দরবারে
আমার বন্ধুদের দরবারে দৌড়ায় পাগলের মতো যাইতেছে। রাস্তাঘাটে কত বাধা, নির্ঘাত মৃত্যু আছে জানে, বিপদ আছে, করোনা চলতেছে, এখান দিয়ে দেশে হরতাল চলছে, আগুন লাগাইতেছে দুষ্ট লোকেরা। এই সময় দেখো তারা আমার পথে, আমার বন্ধুর দরবারে যাওয়ার জন্য তারা অগ্রসর হইতেছে। আমি আল্লাহ চাই তাদেরকে মাফ করে দিব, সকল কিছু মাফ করে বাবা, অতি দয়া করে আল্লাহ আপনাদেরকে বসাইছে। এই 3 দিন করোনার মধ্যে উরুস শরীফ করা সম্ভব না, কখনো সম্ভব না। এটা আমার মুর্শিদ কেবলার খাস দয়া, দোয়া। আমার পীর কেবলা যান, আমার আকা, আমার মাওলা, আমার সাহেব, আমার ইহকাল পরকালের বান্ধব, লক্ষ লক্ষ জাকেরানদের চোখের মণি, মাথার তাজ, যার কদমে চরণে আমার জীবন যৌবন দিয়ে সব কিছু দিয়ে বিক্রি হয়েছে, মুরিদ হয়েছে। আমার মুর্শিদ, আমার পীর যে মুজাদ্দিদ সাহেব বলছে, তোমার আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ হলো তোমার মুর্শিদ, তোমার মুর্শিদ, তোমার পীর, তোমার পীর, তোমার পীর। সেই মুর্শিদ কতই না ভালোবাসত, মুর্শিদের ভালোবাসা ভোলা যায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ওরা, কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ওরা, ভালোবাসা ফুরায় না রে, ভালোবাসা ফুরায়, ভালোবাসা কত ভালোবাসো, তোমার ভালোবাসা দেখতে তোমার নড়ছে হারাম, দেখতে তো নড়ছে প্রাণে ধৈর্য মানে না, যে যাহাকে ভালোবাসে সে তারে ভোলে। আল্লাহ তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তোমরা তাকে ভইলা হে দয়াল বীর আমার। বাবা স্বর্গ রাজ্যের ধন, স্বর্গ রাজ্যের দান বাবা, স্বর্গ দান অমূল্য রতন, যে যাহাকে ভালো সে তাহারে আল্লাহ বলেন রহমত হিমারে ধারে দয়া করে দাও
দিলের ঝুলি পেতেছি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া এই 3 দিনের জাকের ইজতেমায় জিকিরকারীদের মিলন মেলায় বহু আলোচনা হয়েছে। শনিবার বাদ জোহর থেকে শুরু হয়েছে, শনিবার রবিবার আজকে সোমবার পার হয়ে মঙ্গলবারে পড়ে যাইতেছে। 3 দিনে 5 ওয়াক্ত নামাজ এবং ওজিফা আমল নফল নামাজ সহ কোরআন তেলাওয়াত, কোরআন হাদিস থেকে আলোচনা, জিকির আজগার, মুরাকাবা, মুশাহেদা, দুনিয়া পরকালের বিষয় অনেক আলোচনা হয়েছে। দেশ বরেণ্য উলামায়ে কেরাম, হক্কানি আলেমগণ, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4টা বিষয় আছে, তারাই হলো হক্কানি আলেম, তারাই হলো হক্কানি আলেম। এইসব আলেমরা অনেক আলোচনা করছে। তরিকতের অনেক সালেক, কামেল, মুরিদ, তারা অনেক আলোচনা করে আপনাদেরকে বুঝাইছে। আসলে কি, সব ছাড়ো এক ধরো, সব ছাড়ো এক ধরো, সব ছাড়ো এক ধরো। বলেন, সব ছাড়ো এক ধরো। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। এই আল্লাহতে আসার জন্য সমস্ত সাধনা, রিয়াজত, যা কিছু করা লাগে আমরা করতেছি এক আল্লাহতে আসার জন্যে। সে আল্লাহতে আসতে গেলে মুর্শিদকে চিনতে হবে, বুঝতে হবে, গুরুকে, গুরুর পথ, মুর্শিদের পথই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ সহজ সরল পথ। আল্লাহ বলছে, আমি তোমাদের জন্য 2টা পথ দিয়েছি। একটা হলো সাধারণ পথ, আর একটা হলো আমাকে পাওয়ার সহজ রাস্তা। 2টা পথ তোমাদের দিয়েছি। এই ব্যাখ্যা অনেকে আপনারা করছেন। তো জাকেরগণ, আপনারা খেয়াল রাখবেন, পীরের শিক্ষা সকলের উপরের শিক্ষা। বিজ্ঞানের শিক্ষা যেখানে শেষ, বিজ্ঞানের লেখাপড়া যেখানে শেষ, সেখান থেকে আপনার মুর্শিদের পড়া শুরু হয়, পীরের পড়া শুরু হয়। পীরের পড়া হলো, এটার কোনো সীমা রেখা নাই। মুর্শিদের পড়া আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে আসে। কাজী এই পড়ার কোনো সীমা রেখা নাই। এটা বিজ্ঞানের যেখানে শেষ, আউলিয়া, ফকির, দরবেশের সেখান থেকে শুরু হয়। তো মুর্শিদের পড়াকে মানতে হবে মনে প্রাণে, একের মধ্যে 100% মানতে পারলেই পয়েন্টের মধ্যে এসে গেলে আল্লাহ তাআলা আপনার দিক হয়ে যাবে, আপনার মুখ আল্লাহর মুখ হয়ে যাবে। আর যদি এখানে বিশ্বাসের ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে 12 বছর সাধন করবেন, আসবেন, যাবেন, খাবেন, কিন্তু সেই মঞ্জিল, সেই মুকাম, সেই স্তরে, সেই মঞ্জিলে যে পৌঁছতে পারবেন না। আর যদি আপনি বুঝবার চান, চেষ্টা করেন, পীরের সঙ্গে আপনার বোঝাবুঝি হয়ে যায়, তাহলে সহজেই আল্লাহর কাছে যে আপনার মিলন হইতে পারবে। তা আপনারা যারা তরিকায় সামিল হয়েছেন, আল্লাহর হুকুম মতে পীরের কাছে বাইয়াত হয়েছেন, কোরআন শরীফের মধ্যে সূরা ফাতার মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাহারা আপনার হাতে বাইয়াত গ্রহণ করল, ওয়াদাবদ্ধ হইল, আমার রাস্তায় আত্মসমর্পণ করল, এখানে বিস্তারিত অনেক অর্থ, শাব্দিক অনেক অর্থ। যাহারা আপনার হাতে বাইয়াত গ্রহণ করলো, শিষ্যত্ব গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর হাতে বাইয়াত গ্রহণ করল। আমার হাত তাদের হাতের উপরে রহিয়া আছে। তো যাহারা নায়েবে রসুল, মুর্শেদ, ফকির, আউলিয়াদের কাছে, বিনায়ে মাশায়েখের কাছে যারা বাইয়াত গ্রহণ করলো,
তারা যেন দয়াল নবীর কাছে বাইয়াত গ্রহণ করে। তারা আল্লাহর হাতে হাত দিল। কাজেই যাহারা আপনারা মুর্শিদের হাতে হাত দিয়ে বাইয়াত করছেন, তরিকা গ্রহণ করছেন, আপনাদের কোনো ভয় নাই। কুকুরের যেরকম বেল লাগায় দেয়, অনেক বড় বড় বাড়িতে কুকুর পালে, এই কুকুর মারলে মামলা মোকদ্দমা হয়। আবার অনেক কুকুর আছে আইন করছে এখন কুকুর মারা অন্যায় নাকি বলে, কিন্তু আমাদের গলার মধ্যে ভেল আছে যে আমরা বাইয়াত করে ফেলছি, আল্লাহর হুকুম মেনে ফেলছি, আমরা আল্লাহর আদেশ মাইনে ফেলছি, কোরআনের হুকুম মাইনে ফেলছি, আমরা পীরের কাছে গুরুর কাছে বাইয়াত করছি। মানছেন কিনা? আমাদের মানা হয়ে গেছে। জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। জানতেন আবু জাহেল অনেক বেশি, এই জন্য আবুল হিকাম বলা হতো। পণ্ডিতের পিতা, শিক্ষিত লোকের পিতা, কিন্তু আল্লাহ রসুল বলছে মূর্খের পিতা। জাহেল সে মূর্খের পিতা। এই জন্য যারা টিপ দিয়ে সই করে তাদেরকে মূর্খ বলবেন না। মূর্খ সেই ব্যক্তি যে নিজেকে বড় মনে করে বুঝবার চেষ্টা করে না, এরাই হলো জাহেল। তো সেই মানার নাম হলো ইমান, জানার নাম ইমান না। জানেন বহু মানুষ, বহু এলেম জানে, হাদিস কোরআন জানে, বহু মাসলা মাসাইল জানে, কিন্তু নিজের আমল আখলাক ঠিক হয় নাই, তাজকিয়া নফস হাসিল হয় নাই, নিজের নফসকেই চিনে নাই। যে চিনেছে নফসকে, সে চিনেছে তার রবকে, সে নিজের নফসকেই চিনে নাই, নিজের শয়তানকে ভিতর থেকে দূর করতে পারে নাই, ভিতরের কুখাসলত কুস্বভাব এগুলি বাহির করতে পারে নাই। তাহলে এই মানুষ এলেম শিখে তার কি ফল হইল? এলেম শিখলে তার ফল হইতে হবে, সেই ফল হইল কাদ আফলাহা মান তাযাক্কা ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম যারা আত্মাকে পাক পবিত্র করতে পারছে। তো যারা মুর্শিদের কাছে বাইয়াত হয়ে গেছেন, তরিকা গ্রহণ করছেন, তারা আত্মা তারা পাক পবিত্র হইতেছে। এরা দিয়ে যেরকম ঘষা মাজা করে, তারা ঘষা মাজার মধ্যে আসছে। আপনারা মাজা ঘষার মধ্যে আছেন কিনা? সবসময় মাজা ঘষার মধ্যে। এটার প্রমাণ হয়ে গেল এই কঠিন সময়। হায় হায় বলেন, এই কঠিন সময় কি উরুজ করা সম্ভব? আমি গত রাত্রে আমি মোরাকাবা করে বললাম, হে আমার মুর্শিদ, তোমার দয়া, মুর্শিদের যদি দয়া না থাকতো এই সময় কি উরুজ করার কোনো অনুমতি এই সরকার থেকেও দিবে না, প্রশাসন দিবে না, এই এত মানুষের জামায়াত করা। আল্লাহ তাআলা আমরা এই দোয়া করব, দোয়ার মাধ্যমে যেন আল্লাহ আমাদের এই মুসিবত থেকে আমাদের মাফ করে দেয়। তো এই আল্লাহ রাজি হয়েছে হয়তো, নয়তো এই মজলিস আমাদের করা সম্ভব হইতো না। তাই তো শৃঙ্খলার মধ্যে দিয়ে সুন্দরভাবে হইল 3 দিন পর্যন্ত উরুস শরীফ। আমরা বুঝতেই পারলাম না, কর্মীরা এই বছর কোনো পেরেশানি হয় নাই, দুর্বল হয় নাই, অসুস্থতা হয় নাই। এত শান্তি আবহাওয়া দেখেন। এই চৈত্রিক মাসের আজকে 15 পার হয়ে যাইতেছে। এই চৈত্রিক মাসে তার মধ্যে দেখেন ঠান্ডা আবহাওয়া, মনে হয় যে আল্লাহ আমাদের বেহেশতি হাওয়ার মধ্যে রাখছে। বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের দোয়া নিঃসন্দেহে কবুল করছে, কবুল করে ফেলছে, কবুল হয়ে গেছে, নিঃসন্দেহে কবুল হয়ে গেছে। এখন বাকি হলো ওই যে আপনারা বৈশা আছেন, এখন কবুল হইতেছে, দোয়া কবুল হইতেছে। এই এত সুন্দর আবহাওয়া, অনেকে ভয় করছে যে সামিয়ানা টানা ঝড় বৃষ্টি বাদল হইলে কষ্ট। আমি বলছি আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, আমার মুর্শিদের কদম ধরে আমি এই বছর আর কোনো চিন্তায় যাইনি। তো দেখেন সব কিছু আঞ্জাম আল্লাহ করে দিয়েছে, করছেন কিনা? আল্লাহ বলে আমার ফকিরদের আঞ্জাম আমি নিজে, মানুষ না পারলে আমি ফেরেশতার দ্বারা হলো করে দিই, ফেরেশতার দ্বারাই করে দিই। তা আল্লাহ ফেরেশতার দ্বারাই করে দিয়েছে। অনেকেই সাহায্য সহযোগিতা এখানে করতেছেন দিনের খেদমতের জন্যে, কল্যাণ করতেছেন, মানব সেবার জন্যে। আমি বলি মানব সেবাই পরম ধর্ম, মানব সেবাই পরম ধর্ম। একটা মানুষকে সেবা করলেন, আল্লাহ বলে তুমি আমাকেই করলা। মানুষকে খাওয়াইলেন, আল্লাহ বলে তুমি আমাকেই খাওয়াইলা। একটা রোগীর সেবা করলেন, আল্লাহ বলে তুমি আমাকে সেবা করলা।
একটা বস্ত্রহীনকে বস্ত্র দিলেন, আল্লাহ বলে তুমি আমাকেই দিলা। এই দরবারে কত রকমের সেবা হলো। কে চিকিৎসা করতেছে, ঔষধ দিতেছে, অনেক ডাক্তাররা আসছে, ডাক্তাররা এসে 3 দিন খেদমত করতেছে। এই করোনার ভয় ছেড়ে দিয়ে তারা মানবের সেবা করতেছে। এর চেয়ে বড় কেরামতি নিয়ামত কি আর আছে কিনা আপনারা এই বলেন? এই জাকেরানরা ভয়ভীতি ছেড়ে দিয়া জাকেরকে খেদমত করতেছে, এটা আমার মুর্শিদ কেবলার কেরামতি ছাড়া আর কি হবে বলেন আপনারা? তা আমি যা পাইলাম যে আপনাদের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে, দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ আপনাদের এই সবে বরাতের রাত্রিতে দোয়া কবুল করে ফেলছে। আমার জাকেরানদের প্রতি মায়া, অনেক জাকেরানরা কামতেছে। 3 দিন 4 দিন 5 দিন ছিল, এখন পীরকে ছেড়ে তারা যাবে, তাদের চোখের পানি আসতেছে, কাঁদতেছে। অনেকে বাবা মা মরলে যেরকম কান্দে তার চেয়ে বেশি, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে গেলে যেরকম কান্দে তার চেয়ে বেশি, 1000 গুণ বেশি কাঁদে। এটা এমন একটা সূক্ষ্ম প্রেম, এমন একটা সূক্ষ্ম প্রেম পীর আর মুরিদের সঙ্গে হয়। যারা কামেল মুরিদ তারা বোঝে, আর যারা কামেল মুর্শিদ তারা বোঝে প্রেমের কত শক্তি, পাওয়ার, কত বড় পাওয়ার। এটা অন্য বুঝবে না। সিনা খাহাম সারহা সারাজ ফেরাগে তাবো গুইয়াম সরহে দরদে ইশতিয়াক। সিনা খাহাম সারহা সারহা আজ ফেরাগে তাবো গুইয়াম সরহে দরদে ইশতিয়াক। আরে আমার মাসুকের জুদাইতে, আমার মুর্শিদের জুদাইতে আমার যে অন্তরটা খণ্ড খণ্ড হয়ে গেছে, এটা আমি কাকে বুঝাবো? কবি বলতেছে, মাওলানা রুমি বলতেছে, সিনা খাহাম সারহা সারহা আজ ফেরাগে তাবো গুইয়াম সরহে দরদে ইশতিয়াক। আমার মুর্শিদের জুদাইতে, আমার মাসুকের জুদাইতে যে আমার ভিতরটা, কলিজাটা টুকরা টুকরা খণ্ড খণ্ড হয়ে গেছে, আমি যদি এই গুণের কোনো মানুষ পাইতাম তাহলে তার কাছে বুঝায় তাকে বলতে পারতাম, তোমরা তো এটা বুঝবা না, তোমরা তো বুঝবা না, তোমাদের মধ্যে তো সেই মনি হয় নাই, মুক্তা হয় নাই, তোমাদের মধ্যে তো সেই মুক্তা নাই, মনি নাই, তোমরা দোরা সাপের মতো। দোরা সাপ দেখছেন না, এর কোনো বিষ থাকে না। আর জাতি সাপ, গুক্কু সাপ দেখছেন না, এর কঠিন বিষ। এ বিষ দিলে মরণ ছাড়া উপায়, যদি ওজা না পাওয়া যাবে তাহলে মরণ। আর দোরা সাপ যতই কামড়া তার বিষ নাই। কোনো বাঁশিওয়ালারা বাঁশি বাজায়, বিন বাজায়, বাজাইলে পরে এই সাপুরিয়ার বিনের আওয়াজে দেখা যায় অনেক দূরে গর্তের মধ্যে সাপ পলায় আছে। ওই বিষাক্ত সাপ, গুক্কু সাপ, এই সাপ পাগল হয়ে যায় বাঁশির সরে আইসা সাপুরিয়ার কাছে। এরকম তার কাছে আবার একটা জ্বর থাকে, ধরলে পরে মাথা নত করে দেয়। আর দোরা সাপ আসে না কেন? তার মধ্যে বিষ নাই, প্রেম নাই, বিচ্ছেদ নাই, জ্বালা নাই। তো মাওলানা জালাউদ্দিন রুমি বলে, আরে তোর কাছে বললে তো কিছুই হবে না, তোর সাথে তো সেই লাইন নাই। কবি বাতি থাকলে সেখান থেকে আরেকটা বাতি জ্বালানো যায়। এটা অফ থাকলে এই অফ বাতি থেকে কিভাবে জ্বালাবেন? মোমবাতি জ্বলতেছে, তার থেকে আরেকটা মোমবাতি জ্বালানো যায়। তো নিজে অফ হয়ে থাকে, আরেকজনের কিভাবে আলো দিবে? তো এই হলো আশেক মাসুকের ব্যাপার। তা আপনারা এমন একটা সময় আসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে ফেলছে। আমি গত বছর অনুষ্ঠানে বলছিলাম 3 জন করে লোক নিয়ে আসবেন, অনেকেই চেষ্টা করছে, কিন্তু করোনার মধ্যে সব মাসলা দূর হয়ে গেছে, মাসলা এগুলি টিকে না। কি বলেন? আল্লাহ রসুল বলছে, রোগ ব্যাধি আসলে তোমরা কোয়ারেন্টাইনে থাকো, ঘরের মধ্যে থাকো, নির্জনে থাকো, একে একই থাকো। তো সেই সময়টা অনেক লম্বা হয়ে যাওয়াতে মানুষ ধৈর্যহারা হয়ে গেছে। তারপর আমাদের দেশের সরকার এগুলি মোকাবেলা করে পার হয়ে যেতেছে। মানুষ যে ভয় করছিল যে এতই অভাব হবে দেশে, আসলে অত অভাব হয়নি। আল্লাহ আমাদেরকে ভালোই রাখছে, নাকি বলেন? জমিনে ফসল হইতেছে, পুকুরে মাছ হইতেছে,
বেড়া বকরি গরুতে দুধ হইতেছে, গাছে ফল হইতেছে। এই জন্য এই দেশের মধ্যে আল্লাহর রহমত যাই হইতেছে অল্প অল্প। অন্যান্য দেশে দেখা যায় 6 মাসে যা হয় আমাদের দেশে, একদিনে যা হয় আমাদের দেশে 6 মাসও তা হয় না। দেখছেন কিনা চিন্তা করে। তা আল্লাহর রহমত আছে, আশা করি আরও রহমতের মধ্যে আমরা থাকব। তবে আপনারা সতর্কভাবে চলবেন, নিয়মকানুন মাইনা চলবেন। আমি আল্লাহর কাছে সবসময় চিন্তায় থাকি যে আল্লাহ আমার একটা ঝাঁকের গো তুমি এই বিপদে ফেলাইও না, তাদের ছায়া দিয়ে রহমতের মধ্যে রাখবো। সবসময় বলতে থাকি এটি আমার কাজ, এটা আমার ডিউটি। আমার মোর্শেদ বলছে বাবা উপর আল্লাহ তোমাকে এটা দিছে, তোমার এই কাজ করতে হবে। আমি বহু না করছি বাবা, এই পীর মুরিদি কঠিন কাজ। আমি দেখতাম আমার মোর্শেদ রাতে 3টায় মোরাকাবা করে মুরিদের জন্য ব্যথা বেদনায় কান্ত, অনেকের নালিশ নিত সারাদিন। এই নালিশ আবার রাত্রে আল্লাহর কাছে কবুল করে। আমি অনেক সময় বলতাম বাবা আমাকে মাফ করে দে। মাফ করা যাবে না, আল্লাহ তোমাকে পাঠাইছে, তোমার উসিলায় মানুষ কিনা আল্লাহ হবে, জিকিরকারী হবে, নামাজি হবে। এটা উপর থেকে স্যাংশন করা হয়ে গেছে, এটা আমার কোনোই না। তুমি আমার কাছে আসছো আল্লাহর ইচ্ছায়। দেখেন বহু কথা, এত কথা বলার সময় নেই। তা আপনার আমার সন্তান, রুহের সন্তান, আত্মার সন্তান। একটি হলো বাপ মার দ্বারাই সন্তান হয়, আর একটি হলো রুহের সন্তান। এই রুহের সন্তানের মূল্য অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। তো আমার পীর কেবলা জান আমাকে বলছে বাবা জাকির, তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠাইছে, এরা তরিকার মধ্যে আসবে, জিকিরকারী হবে, নামাজি হবে, এটা তোমার করতেই হবে। তো এখন দেখি আসলে কি, ওই মাকড়সা আছে না, মাকড়সা দেখবেন জাল পাড়ে মাঝখানে মাকড়সা আটকা পড়ে যায়, বাচ্চা ছাড়ে। ওই বাচ্চারাই মাকড়সাকে আস্তে আস্তে চতুর্দিক থেকে টেনে 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 আস্তে কাছে আস্তে আস্তে মাকড়সাকে খাইয়া খোল বানায়। পীরও এরকম হয়ে যায়। মুরিদরা খাইতে 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 পীর এরকম খোল। আমার দেখেন আমার এই জীবন সাধনা এই করতে করতে আসলেই কিছু না, মুর্শিদের দয়া উসিলার মধ্যে চলতেছি। পীর চালাই দেখে চলতে পারতেছি না, এটা সম্ভব ছিল না। তো বাবারা আপনারা ভালোবাসেন, আমি যে আপনাদের ভালোবাসি তা না, আপনারাও ভালোবাসেন। আল্লাহ বলছে তুমি আমাকে বান্দা একবার ডাকো, আমি তোমাকে 10 বার স্মরণ করি। তুমি আমার জিকির একবার করো, আমি তোমার জিকির 10 বার করি। আল্লাহ বলে বান্দা শুধু তুমি আমার জিকির করো না, আমিও তোমার জিকির করি। এই হলো আশেক আর মাসুকের কাজ। তা আপনারা মুর্শিদের নির্দেশ পালন করবার চেষ্টা করবেন। আমি বলছি, কিতাবাদিতে লিখছি, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। প্রার্থনা, রিয়াজত যত কিছু আছে, নামাজ হলো, সালাত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সাথে দেখা, দিদার দর্শন হবে। কাজেই আপনারা নামাজ ছাড়বেন না। এই নামাজে কল্যাণ হবে, শান্তি হবে, ওজুর মধ্যে শান্তি আসবে, নামাজে গুনাহ পাপের কাজ থেকে আল্লাহ বাঁচায় রাখবে। এবং ওজিফা আমল করতে হবে। ওজিফা তসবিহ করলে আল্লাহ আপনাকে দয়া করবে। আপনার তকদিরে কিছু নাই, দেখা যাবে এই উসিলা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, পূরণ করে দিয়েছে। বলে পীরের কাছে গেলে কি পাও? আল্লাহ বলছে আমার ফকির কিছু আছে যাদেরকে আমি পাঠাই, তারা কিছু চাইলে আমি আল্লাহ দান করি। তাদের উসিলা এইসব মানুষের তকদিরের বুড়াই দূর হয়ে যায়। আপনাদের বুড়াই দূর হয়ে যাবে। আপনারা এই ওজিফা মুর্শিদের বলবেন না। প্রত্যেকে আমার লেখা বই আছে, এই বই সত্য দর্শনের মধ্যে 7 রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। তারপরে উসিলা একটা কিতাব আছে, নামাজের ব্যাপারে আবশ্যক পরিমাণ এলেম, ওযু গোসলের নিয়ম, পাক পবিত্র হওয়ার নিয়ম, এই সমস্ত নিয়ম কানুনগুলি সংক্ষেপে দেওয়া আছে। এই বইটি আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। মুর্শিদের বই যদি 1 পাতা করেও পড়েন প্রতিদিন, দিলের মধ্যে মহব্বত বাড়বে, দিল তাজা হবে। না পারলে তো 2 লাইন করে পড়বেন। কেউ পড়া না জানলে মুর্শিদের বই দেখলেও আপনারা ফয়েজ পাইতে থাকবেন। কাজেই এই হলো তাসাউফের শিক্ষা। শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত সকল সমন্বয় হল ইসলাম।
আপনারা এই দাওয়াত সমস্ত দেশে পৌঁছায় দেবেন। আমি জাকিরানদেরকে সবসময় চাই আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুক। আপনারা গোলার মধ্যে ধান ভরে রাখবেন, চাউল রাখবেন, রাইখে খাইতে হবে, টাকা পয়সা করি রাইখে খাইতে হবে, তাইলে সামনে বিপদ আপদে আপনাদের কাজে লাগবে, এখানে মনে রাখবেন। এবং এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবেন, এক বোন আরেক বোনকে সহযোগিতা করবেন কিনা। আর আল্লাহ তাআলাকে মহব্বতে আবার একটু মহব্বতে ডাকেন, আল্লাহ ইয়া রব ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রব ইয়া খোদারি রহমতের দরিয়ায় উজান বইতেছে, খোদারি রহমতের দরিয়ায় উজান বইতেছে। খোদা পাবার আশায় যার মনতন কেঁদেছে, খোদা পাবার আশায় যার মনতন কেঁদেছে। খোদারি রহমতের দরিয়ায় উজান বইতেছে। আজ দেখো হুমা পাখি এই কুতুববাগে ঘুরতেছে, আজ দেখো হুমা পাখি এই আকাশেতে ঘুরতেছে। হুমার ছায়া মাথায় নিতে, হুমার ছায়া মাথায় নিতে কত দরবেশ ঘুরতেছে। হুমার ছায়া একবার যারো উপরেতে পড়েছে, বাদশাহী মর তওবা তার, ফকিরি মর তওবা তার, নসিবেতে জুটেছে। আল্লাহ ইয়া রব ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রব ইয়া নবী প্রেম সুধা প্রাণ কর সবে মন, নবী প্রেম সুধা প্রাণ কর সবে মন, বেদনা যাতনা জোরাইবে। খোদা প্রাপ্তি তর তরিলা বিহাবে, নবী পদ বিনে ভাব সবি বিসে। ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া যে মইজাছে ইশকে নবী খিবাতন যতনা তরাইবেন রাসূল আল্লাহ নাহি কোন ভাবনা। আল্লাহ ইয়া রব ইয়া আল্লাহ ইয়া রব ইয়া বাবারা, আমার যে শিক্ষা আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি, আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি,
এবং অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খুঁজবেন। বাবা মাকে পাইলে মাঝে মধ্যে পায়ে তাদের চুমা দিবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা ও সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন, মানুষের গীবত থেকে বাইসা থাকবেন, ফিতনা করবেন না, মারামারি কাটাকাটি অশান্তি করবেন না, মামলা মোকদ্দমায় যাবেন না। এখন জমি জমা নিয়ে বহু ঝামেলা, মানুষ মামলা মোকদ্দমা। এক জমি দেখা যায় একজনে কিনছে, পরে যায় দেখা যায় 4 জন 5 জন মালিকানা বাইর হয়ে গেছে, ওয়ারিশ বাইর হয়ে যায়, পরে মামলা মোকদ্দমায় পড়তে হয়। এখন এটার থেকে বাইসা থাকার উপায় কি চিন্তা করে চলা লাগবে, যাচাই বাছাই করে জমি কিনতে হবে। ভালো জমি কিনা দেখা যায় এই নিয়ে মামলা মোকদ্দমায় পড়তে হয়, কোর্ট কাছারিতে যাইতে হয়, সময় ব্যয় হয়, সিস্টেম লস হয়, অর্থের লস হয়, আর সব কিছুর লস হয়। কাজে এগুলি থেকে বাইসা চলতে হবে। মারামারি করতে গেলে মামলা মোকদ্দমা, এটা ভালো কাজ কিনা বলেন আপনারা? আর ফিতনা করা, মানুষকে কাতেল করে, একই কথা। কাজে ফিতনার থেকে বাইসে থাকবেন। একজনও বকা দিছে, আপনি সহ্য করবেন, করলে আল্লাহ আপনার পক্ষে আসবে। এইভাবে আপনারা কাজ করে যাবেন। এই হলো ফকিরদের শিক্ষা, ফকিরদের শিক্ষা। এইভাবে আপনারা কাজ করবেন, মা বাবার খেদমত করবেন, তরিকার ভাই বোনকে ভালোবাসবেন। এক ভাইয়ের বাড়ি গেলে মনে করো আমার মুর্শিদই আমার বাড়ির মধ্যে আসছে, কেন এই জাকেরের সাথে আমার পীরের জ্ঞান আছে, সে আমার মুর্শিদের সঙ্গ করে। তাসাউফের কিতাবে আছে, ওই নিজামুদ্দিন আউলিয়া একদিন হুজুরা শরীফে বৈশা মুড়িদের সঙ্গে কথা বলতেছে। উনি দেখে যে একটা কুকুর যাইতেছে তার দরজার সামনে দিয়া। এই কুকুরটা উনি মনে করতেছে যে কুকুরটা আমার পীরের বাড়ির কুকুরের মতো দেখা যায়, এই কারণে উনি কুকুর দেখে দাঁড়ায় গেছে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ উনি কুকুর দেখে দাঁড়ায় আছে, তাজিম করতেছে। এখন কুকুরকে তাজিম করা যায় না, কিন্তু উনি তাজিম করতেছে। আবার বৈশাখ বললেন, মুরিদরা জিজ্ঞাসা করলেন যে বাবা এটা কি করলেন? বলে বাবা, আমার মনে হয়েছে যে এই কুকুরটা আমার পীরের বাড়ি এরকম একটা কুকুর ছিল, আমি মনে করছি আমার পীরের বাড়ির কুকুর নিয়ে আমার সামনে এসে গেছে, এই জন্য আমি তাজিম করার জন্য দাঁড়া আছি। এটা হলো মনের ব্যাপার, আত্মার ব্যাপার, ভালোবাসার ব্যাপার, প্রেমের ব্যাপার। প্রেমের নৌকা নাকি শুকনা দিয়া চলে, আশেকের নৌকা শুকনা দিয়া চলে। এখন এটা কোনো মাসলায় ধরবে না, শরীয়ত নিতে পারবে না, কিন্তু কুকুর দেখে দাঁড়াইছে। কারণ হলো যে পীরের বাড়ির কুকুরের একটা মর্তবা আছে, পীর যেখানে হাঁটছে কুকুরও সেখানে হাঁটে। যেমন আসহাবে কাহাবের কুকুর কিতমির বেহেশতি, একটা কুকুর বেহেশতি কোরআন শরীফের মধ্যে আছে, আছে কিনা? ঘুম পাড়ছে, আউলিয়াদের সঙ্গে আছে, এই জন্য কুকুরটাও বেহেশতে যাবে, কুকুরটা বেহেশতি। তো বাবা, সোহবতের দ্বারায় মানুষের বেহেশতি হয়। তাই আপনারা মুর্শিদকে ভালোবাসেন, মুর্শিদ আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার শেষ নাই, শেষ নাই। আমি আপনাদেরকে দোয়া করি, আমার প্রত্যেকটি মুরিদের চেহারা, চোখ, কান, মুখ সব কিছু আমার অন্তরের মধ্যে আছে। আমি যখন মুরাকাবা করি, আমার সব মুরিদের, সমস্ত মুরিদের চেহারা আমার অন্তরা মনের মধ্যে আসে, আমার ক্যামেরার মধ্যে আসে। আপনারা একা মোরাকাবা করেন পীরের, আর পীর আমি লক্ষ লক্ষ মুরিদের মোরাকাবা করি, মুরিদদেরকে খুঁজি, কে কোন অবস্থায় আছে আল্লাহর কাছে বলি, চাই যে আল্লাহ আমার এই মুরিদদেরকে বিপদ থেকে বাঁচাও, এই মুসিবত থেকে উদ্ধার করো। এই বিপদে পড়ে গেছে, মামলা মোকদ্দমায় পড়ে গেছে, শয়তানের কবলে পড়ে গেছে, জাদুটনার মধ্যে পড়ে গেছে, খারাপ লোকের মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাকে উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার। এই লক্ষ লক্ষ জাকেরামদেরকে আমি মোরাকাবার মধ্যে আমি খেয়াল করি, আপনাদের চেহারাকে খেয়াল করি। আপনারা কামেল হয়ে থাকলে বুঝতে পারবেন, আপনার অন্তরের মধ্যে ধাক্কা দিবে যে আমার মুর্শিদ আমাকে খেয়াল করতেছে, আমার গুরু আমাকে খেয়াল করতেছে। বিনা তারে মোবাইলের মধ্যে কোনো তার লাগে না। আগে টিএনটি, এখনো টিএনটি লাইন আছে, এটা তারের সংযোগ আছে, কিন্তু এখন মোবাইল চলে স্যাটেলাইটের মাধ্যমে। এটা বিনা তারে ইথারের বাতাসের সাহায্যে এটাকে মিলন ঘটায়।
কথাবার্তা আমরা বলি। তো এটা পীরের সঙ্গে আত্মার সম্পর্ক, এটা বিনা তারে কানেকশন, যেখানেই থাকবেন সেখানে আপনার কানেকশন হয়ে যায়। যদি আপনি সেন্টার ধরতে পারেন, যদি চ্যানেল ধরতে পারেন, যদি আপনার লাইন ঠিক থাকে, তারের যোগাযোগ ঠিক থাকে, তার যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে আর বাতি জ্বলবে না। যতই টিপেন বাতি জ্বলবে না। তো আপনাদের লাইন ঠিক করবেন, আল্লাহ আপনাদেরকে দয়া করবে। আপনারা কোনো ভয় রাখবেন না, আল্লাহ আপনাদের সঙ্গে আছেন, আল্লাহ রসুল আপনাদেরকে ভালোবাসেন, আমি মুর্শিদের মহব্বত আপনাদের মধ্যে আছে। কাজে আপনারা নিঃসন্দেহে কাজ করে যাবেন। সুযোগ হইলে, দেশের করোনা ভালো হইলে আমি আশা রাখছি আমি বাংলাদেশের সব জাকের মুরিদের ঘরে ঘরে আবার যাব। আমি আল্লাহ রসুলের কথা, দয়াল নবীর সত্যবাণী, দয়াল নবীর সত্যবাণী, আল্লাহ রসুলের দিন ইসলামের খেদমতের জন্যে আমি আবার বাংলাদেশের ঘরে ঘরে যাব। আমার পীর কেবলা জান আমাকে খেলাফত দেওয়ার সময় কিছু ওয়াদা করাইছিলেন যে বাবা ওয়াদা করো। তো আমার সেই ওয়াদার মধ্যে অনেকটি কাজ আরও বাকি রয়ে গেছে। এই কাজটি পূরণ করার জন্যে আমি যত কষ্টই হোক, যদি আমার শরীর ভালো থাকে, দেহ ভালো থাকে, আমার মালিক আমার মুর্শিদের উসিলায় যদি আমাকে ভালো রাখে, আমি আবার আমার প্রত্যেক মুরিদের বাংলাদেশের ঘরে ঘরে আবার, শুধু বাংলাদেশ না, বাংলা ভারত বিশ্বের যত জায়গা আছে চেষ্টা করব। সেখানে আমার পীর কেবলা জান বলছিল বাবা এই বাণী পৌঁছাইতে হবে। তো যদি আমার সময় থাকে আমি করব। আপনাদের নসিব ভালো। আপনাদের একমাত্র বোন জোহরা খাতুন তাসনিম, তার সাথে আমি এই যে আমার পাশে বসা আওলাদে রসুল, আওলাদে অলি, মাদারজাত অলি এবং মা ফাতেমার বংশধর খাজা বাবা এনায়েতপুরীর আওলাদ। তো আপনাদের এই বোন জোহরা খাতুনের সঙ্গে শাদী মোবারক হয়ে গেছে। আপনারা খুশি কিনা বলেন? খুশি কিনা বলেন? আপনাদের হাত আরো আল্লাহ শক্তিশালী করে দেবে। আল্লাহ আপনাদের হাত আরো শক্তিশালী করে দেবে। এই ঘটনা অন্য সময় আমি ব্যাখ্যা করব। এখানে অনেক বড় বিশাল ব্যাখ্যা ঘটনা আছে। খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরীর কিছু ভবিষ্যৎবাণী আছে, খাজা বাবা শম্ভুগঞ্জের কিছু ভবিষ্যৎবাণী আছে, আমার পীর কেবলা জানের কিছু ভবিষ্যৎবাণী আছে। এগুলি সময় মতো আমি আপনাদেরকে, যদি আল্লাহ আমার মুর্শিদ কেবলা করান, তাহলে সময় মতো আপনাদেরকে আমি জানাবো, শুধাবো, বুঝাবো। তো আপনারা আপনাদের দুলাভাই সাহেব, উনি খাজা ইউনুস আলী এনায়েতপুরীর, যার দরবারে লক্ষ লক্ষ অলি আল্লাহ তৈরি হয়েছে বাংলা আসামের মধ্যে, যার দরবারে থেকে মানুষ খেদমত করে বহু দরজা, বহু মুকাম মঞ্জিল হাসিল করছে। সেই ব্লাড, সেই রক্ত, সেই নূর এই খাজা বাবা, মেজবা বাবার মধ্যে, আমার আব্বার মধ্যে আছে। কাজেই এটা আল্লাহ তাআলার ইশারাই হয়েছে, আপনাদের আরও শক্তিশালী আল্লাহ করে দেবে। আপনারা মন প্রাণ দিয়ে তরিকার কাজ, দিন ইসলামের খেদমত করতে রাজি আছেন তো? কারা কারা আছেন এই সবে বরাতে এ রাত্রের মধ্যে আল্লাহকে দেখান? হাত উঠান, বড় করে হাত উঠান, হাত উঠান, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তোমার এই রহমতের সময়, দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ আমরা ওয়াদা করতেছি, যতদিন দম থাকবে, যতদিন বাইসা থাকবো, তোমার দিন ইসলামের খেদমত করব। আল্লাহ তোমার হাবিব পাকের সত্য তরিকার কাজ করব। আল্লাহ আপন মুর্শিদের হুকুম আদেশ মান্য করব। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। গুনাহগার মোলে মাওলা দূরে সরে দিও না,
রহমতেরি তার হতে না উম্মেদ করো না। हम तुम्हारी सामने गो, तुम हमारी सामने, तुम हमारी सामने गो, हम तुम्हारी सामने। মাবুদ মাওলা জীবন ভর নফসের খায়েশে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যত প্রকার ভুল অপরাধ গুনাহ করেছি, আল্লাহ তুমি দয়া করে আজকে আমাদেরকে ক্ষমা করে দাও। মালিক তুমি সর্বশক্তিমান, তোমার শক্তিবিহীনে আমাদের চলার কোনো উপায় না। মাওলা তোমার দাঁড়ের ভিখারি, অন্য দ্বারে আসা না। আল্লাহ তোমার ধারে ভিখারি, অন্য দ্বারে। মরণের সামনে আল্লাহ যেন তোমায় না ভুলি, অন্য ধারে। মাওলা মাওলা তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়া, এই পাপি তাপির সময় ফুরায় গেল তোমার দিদার পাইবার আশা। মাওলাজি তুমি মুসা নবীর সাথে কইলা কথা, ওহে তোর তুমি ইনুস নবীর সাথে কইলা কথা, মাছের পেটে নিয়া। তুমি আইয়ুব নবীর সাথে কইলা কথা, নমরুদের আগুনে। তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কইলা কথা, নমরুদের আগুনে দিয়া। তুমি ইউসুফ নবীর সাথে কইলা কথা, কুয়াতে ফেলিয়া। তুমি ইসমাইলের সাথে কইলা কথা, গলায় ছুরি। তোমার পিয়ারা হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কইলা কথা, মেরাজ শরীফে নিয়া। আমরা জাকেরান আশিকানদের নিয়ে কান্দি, তোমার দিদার পাইবার আশা। মাওলাজি দেখো তোমার কত আশিক বান্দা বান্দিরা, বহু বুড়া 110 বছরে অনেক মেয়েরা হাজির হয়ে গেছে। কোথায় সিলেট, কোথায় সুনামগঞ্জ, কোথায় রংপুর, কোথায় ওই পাহাড় পর্বত থেকে কত নদ নদী পাড়ি দিয়ে এই তোমার গছক রোগ বিমারের মধ্যেও তারা ভয় না করে তোমার আসক্ত হয়ে তারা হাজির হয়ে গেছে। আল্লাহ তুমি দয়ার মায়ার নজরে তাকাও, মায়ার নজরে তাকাও, মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও, তাকাও আল্লাহ তাকাও, 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 তাকাও। কাঁদো 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 কাঁদো, সকলে কাঁদো 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 কাঁদো।
কাঁদো কাঁদো, আল্লাহ কাঁদো কাঁদো, সকলে চোখের পানি ছাড়ো, চোখের পানি ছাড়ো, কাঁদো 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 কাঁদো, আল্লাহ 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 কাঁদো, সকলে কাঁদো কাঁদো। মালিক মালিক তোমাকে আল্লাহ সকলের আশা আকাঙ্ক্ষা পুরা করো, দুনিয়ার সওয়াব পুরা করে দাও, পুরা করে দাও, পুরা করে দাও, পুরা করে দাও, পুরা করে দাও। যত রকমের বালা মুসিবত মামলা মোকদ্দমা খারিজ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও। আল্লাহ অনেকের পেরেশানি আছে, পেরেশানি দূর করে দাও। অনেকের রোগ বিমার আছে, এই রোগ বিমার শেফা করে দাও, শেফা করে দাও, কুল্লো শেফা করে দাও, কুল্লো শেফা। আল্লাহ তুমি সকলকে যাদের হায়াতের কমজোরি আছে হায়াত বৃদ্ধি করে দাও। অনেক সঙ্গী সাথী হারাই ফেলছি, অনেক ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ খুব কষ্ট হয় সঙ্গী সাথী হারাই গেলে। আমার জাকেরানদের তুমি হায়াত দিয়ে বাঁচায় রাখবা, সুস্থ রাখবা, রহমতের মধ্যে রাখবা, যত রকমের বিপদ গজব থেকে বাঁচায় রাখবা। দুশ্মনীর মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, নফস শয়তান, পিশাচ, যত রকমের শয়তানের শয়তানির থেকে বাঁচায় রাখবা। আমার জাকেরানদেরকে হিম্মত দান করবা, খাস কুয়াত দান করবা, শক্তি দান করবা, খাস হিম্মত দান করবা। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবা, চাকরি নকরির মধ্যে বরকত দিবা। আল্লাহ চাকরি নকরির মধ্যে বরকত দিবা। তারা মহাপবিত্র উরুস শরীফ বিশ্ব জাকের ইস্তেমা সফল করার জন্য টাকা পয়সা অর্থ করি খরচ করে দিলে মানে জানে মালের খেদমত, দিলের খেদমত, জানের খেদমত, সকল প্রকার খেদমত খাটায়া তারা এই বেহেশতে বাগান সাজে। তুমি এইখানেও বেহেশত, পরকালও আমাদের একসাথে এই বেহেশতে রাখবা। আল্লাহ আমাদেরকে সকলকে রাখবা, আল্লাহ সকলকে রাখবা, সকলকে রাখবা, সকলকে রাখবা। আল্লাহ আমার পীর মুর্শিদ খাজা বাবা মাতুইলি হুজুর কিবলার রূহ পাকে এই সওয়াব নজর পৌঁছাও। আমার দয়াল দাদা পীর শাহচন্দ্রপুরী, পিরানা পীর বাংলা আসামের মহাসাধক খাজা বাবা ইনুস আলী এনায়েতপুরী, তেনার বাগানের যত ফুল আছে খাজা বাবা শম্ভুগঞ্জির রূহ পাকে সওয়াব পৌঁছায়। আল্লাহ গাউসুল আজম মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, খাজা নকশায় নকশাবন খাজা বাহাউদ্দিন নকশাবন বুখারী, মুজাদ্দিদ আল পেসানির রূহ পাকে সওয়াব নজর পৌঁছায়। হযরত মাদার, হযরত মুসাফিয়া কলন্দর, জুনায়েদ বগদাদি, মনসুর হাল্লাস, জুন্নু মিশরি, বাইজিদ বুস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ, বখতিয়ার কাকি, কুতুবুদ্দিন, ফুজাইল, শাহজালাল, শাহ কামাল, পানি পথিক, সুলেমান ফার্সি, ফানায়ে রাসুল ওয়াশকরণী, রাবেয়া বসরি, হাসান বসরি, বাংলার জমিনে যত পীর ফকির ওলি আল্লাহ, গাউস কুতুব, নজিব, নুজাবা, নুকাবা, আখি, আবদাল সব্বার আর রূহ পাকে এই উরুস শরীফ মজলিস থেকে সওয়াব নজর আল্লাহ সওয়াব নজর পৌঁছায় দাও। আল্লাহ আমাদের তরিকায় শামিল হয়ে যে সমস্ত মানুষ কবর জগতে গেছে তাদের আর রূহ পাকে সওয়াব। আল্লাহ যারা এই তরিকায় শামিল হয়ে কবরে চলে গেছে তাদের আর রূহ পাকে সওয়াব। আল্লাহ মালিক প্রত্যেকের মা বাবা যার ওরসে জন্মে বিশ্বভবন দেখলাম এবং রসুল্লাহর এই সত্য তরিকায় আসতে পারছি, দিন ইসলামের খেদমতে আসতে পারছি, মানব সেবার মধ্যে আসতে পারছি, আল্লাহ মানব জন্ম পাইছি, এই সমস্ত বাবা মায়ের রূহ পাকে সওয়াব পৌঁছায় দিলাম। আল্লাহ আমার জাকেরান জাকিরিনদের মধ্যে এখানে অনেক ওলি দরবেশ ফকির গাউস কুতুব হাজির হয়ে গেছে। আল্লাহ এই উরুস শরীফ উসিলা করে দেশের মধ্যে শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। আল্লাহ শান্তি দাও, শান্তি দাও, শান্তি। এই পাখিরা ঈশা যোগ দিতেছে। আল্লাহ তোমার ফেরেশতারা আমাদের দোয়া কবুল করতেছে, কবুল করাইতেছে। আল্লাহ ফেরেশতারা হাজির হইয়া আমাদের সঙ্গে দলবদ্ধ হইয়া আল্লাহ তোমার কাছে চাইতেছে, তোমার সৃষ্টিকুল তোমার কাছে চাইতেছে,
তোমার সৃষ্টিকুল তোমার কাছে চাইতেছে। এই সবে বরাতের মধ্যে তোমার সৃষ্টির জগৎ সকলেই চাইতেছে চাইতেছে চাইতেছে। দাও আল্লাহ, দাও 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 দাও, সকলকে দাও 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 দাও। চাও 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 আল্লাহ, চাও চাও, সকলে কাঁদো, চাও 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ দয়া করো, আল্লাহ আল্লাহ দয়া করো। জাকেরানরা কত কষ্ট করে নদী নালা পাড়ি দিয়ে আসছে, আল্লাহ তাদেরকে আবার শান্তি মতো ঘর বাড়িতে ফিরাই নিবা, ঘর বাড়িতে পৌঁছাই দিবা, তোমার নিজ হেফাজতে তাদের ঘর বাড়িতে পৌঁছাই দিবা, বেহেশতের চাদর দিয়ে ডাইকা তাদেরকে পৌঁছাই দিবা। আমি তাদের কোনো খেদমত করতে পারলাম না, যত্ন করতে পারলাম না, শুইতে দিতে পারলাম না। আল্লাহ, কত মানুষ কত সুখে ঘুমায়, বাড়ি ঘরে ঘুম পাড়ে, এখানে এই বিছনার মধ্যে, মাটির মধ্যে, শটের মধ্যে, খড়ের মধ্যে ঘুম পাড়ে, কত কষ্ট করে। ধনীমানীরা আল্লাহ তাদের কবুল করে, তাদের এই খেদমত তোমার দরবারে কবুল করো। আমি চাইতেছি আগামী উরুস শরীফ, আগামী যদি বাইসে থাকি, আমরা এই উরুস শরীফকে শত শত গুণ বৃদ্ধি করে দাও, বৃদ্ধি করে দাও। সকল জাকেরানরা আশা করেন, আশা করেন, আশা করেন যে আল্লাহ আমরা যেন খেদমত করে এই মহা উরুস শরীফ আবার মহামিলন ঘটাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দাও, আমাদের মধ্যে তৌফিক দিয়ে দাও, আমাদের মধ্যে তৌফিক দিয়ে দাও। চান চান বলেন 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 বলেন। আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো। এই নারী পুরুষের নালিশ, সকল জাকেরানদের নালিশ তোমার দরবারে কবুল করো, কবুল করো। আল্লাহ আল্লাহ কবুল করো। আগামী মহাপবিত্র উরুস শরীফ যদি আমরা বাইসে থাকি, আল্লাহ তুমি সকল জাকেরানদেরকে হাজার হাজার বেমেসাল গুণ বৃদ্ধি করে সকল সম্পদের অধিকারী বানায় দিও, বানায় দিও, বানায় দিও। তারা যেন এই দিন ইসলামের খেদমত করতে যায়, আবার মর্শেদের মহব্বতে এই দিনের খেদমত, দিন ধর্মের খেদমত সারা দুনিয়ায় পৌঁছায় দিতে পারে। আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও, ব্যবস্থা। আমার সঙ্গে আমার জামাতা খাজা বাবা এনায়েতপুরের আওলাদ, সম্মুখঞ্জি বাবার আওলাদ, আল্লাহ ওনার উসিলা করে সকলের, আমাদের সকলের দোয়া আজকে কবুল করে না, কবুল করে না। সকলের মধ্যে শান্তি দাও, হায়াত বৃদ্ধি করো। আল্লাহ নূর ঈমান দান করো। যতদিন দুনিয়াতে রাখবা, ইমানের সাথে রাখবা, তোমার স্মরণের সাথে রাখবা, তোমার জিকিরের সাথে রাখবা, জিকিরের সাথে রাখবা। আমরা যেন গুরু মুর্শিদের আদেশ নিষেধ মাইনা চলতে পারি। আমাদের মধ্যে আদব দান করো, আদব দান করো, আদব দান করো, আদব দান করো, আদব দান। সৎ বুদ্ধি দান করো। শয়তানি বুদ্ধি ভিতর থেকে সরায় নাও, সরায় নাও, সরায় নাও। শয়তানি শয়তানি কুমন্ত্রণা সব শয়তানি দূরাই করে, দূর করে, দূর করে, সেবা করে। আমাদের ভিতরে যত খারাপই আছে সব দূর করে দাও, পরিষ্কার করে দাও, আমাদেরকে সাফ করে দাও। আল্লাহ কবুল করে নাও, কবুল। আল্লাহ আমি তোমার উপর হাওলা করে আমার জাকেরানদেরকে আল্লাহ বিদায় দেওয়া খুব কষ্ট, খুবই কষ্ট। বিদায় দেওয়া খুবই কষ্ট। কিভাবে জাকেরানদের জাকেরিনদেরকে বিদায় দেব আল্লাহ, খুবই কষ্ট, দুঃখ, প্রেম ভালোবাসার তুই আল্লাহ। আল্লাহ আমি চাই আমার জাকেরানদেরকে শান্তিতে রাখ, শান্তিতে রাখ, শান্তিতে রাখ আল্লাহ, শান্তিতে রাখ। আমার মুর্শিদ কিবলার উসিলায় তুমি তাদেরকে শান্তিতে রাখো, রহমতের মধ্যে রাখো আল্লাহ। তাদেরকে আল্লাহ তাদের দোয়া সমস্ত দরখাস্ত তোমার দরবারে কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালি দিদারে হোসে কবাব বলতে বলতে, তোমার নূরে রেশকের আগুনে পড়তে পড়তে আমাদেরকে খাতেমা বিল খায়ের করবা আল্লাহ। আশেপাশে মানুষ ফেরেশতারা সব ভরে গেছে, এ আল্লাহ
তুমি সকলের হাত কবুল করো, কবুল করো, কবুল করো। আমি চাইতেছি আল্লাহ, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। নারী পুরুষ অনেক মায়ের আবেদন আছে, আল্লাহ তাদের দোয়া সবার দোয়া কবুল করো। তারা যেন আগামী বছর শত শতী গুণ বৃদ্ধি করে সকল কিছু সব খেদমতের কাজ করতে পারে। সকল দিন ধর্মের দাওয়াত সারা বাংলার ঘরে ঘরে, বাংলা ভারতের ঘরে ঘরে পৌঁছায় দিতে পারে। আল্লাহ ব্যবস্থা করে দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করে দেবে। অনেকে আসতে পারে নাই, এই বিপদের মধ্যে তাদেরকে আল্লাহ ভালো রাখো, ভালো রাখো, তাদেরকে আল্লাহ ভালো রাখো, শান্তির মধ্যে রাখো, শান্তির মধ্যে রাখো, শান্তির মধ্যে রাখো। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা একটা করে চান সকলে মনে মনে, যে কোনো একটা ধরেন ধরেন ধরেন, আল্লাহ তাআলা আপনাদের পুরা করে দেবেন, পুরা করে, পুরা করে, একটা করে, একটা একটা করে ধরেন, একটা একটা করে ধরেন, 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 ধরেন। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু। সকলে তাওবা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দয়াল নবীর সত্য তরিকায় সবাইকে ভর্তি করতেছি, আপনাদের ভর্তি করতেছি, বাইয়াত পড়াইতেছি। ভিতরে বাহিরে আশেপাশে যে যেখানে আছেন হাত পাইতে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আজ হইতে তওবা করতেছি গুনাহে জাহিরি বাতিনি, জানা অজানা যত প্রকার গুনাহ আছে তওবার খাতিরে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি বলিয়া আছো যতক্ষণ না পর্যন্ত তোমার কোনো খাস বান্দার ওসিলা না ধরা পর্যন্ত কবুল করিবে না। তাই ওসিলা ধরিলাম, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আকারুন নাস জাকির শাহকে ওসিলা করিয়া বাইয়াত গ্রহণ করলাম, শিষ্যত্ব গ্রহণ করলাম। কবুল করো ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, চার বিশ্বের নূর আমাদের কলবে দান করো। হে আল্লাহ, আজ হইতে তোমার জাত পাকের কসম খাইয়া ওয়াদা করলাম, দুনিয়ায় যতদিন জিন্দা থাকবো, বাঁচিয়া থাকবো, দয়াল নবীর সত্য তরিকার খেদমত করব। পীর কেবলা জানে আদেশ নিষেধ মান্য করব, পালন করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা? 4:23 আরো বাকি আছে।